আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা লাইট স্পিড ওয়েব ক্যাশ ম্যানেজার নিয়ে আলোচনা করব। কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, এখান থেকে আপনারা অ্যাডভান্স থেকে যে লাইট স্পিড ওয়েব ক্যাশ ম্যানেজার এই অপশনটি পাবেন যদি আপনি লাইট স্পিড সার্ভার ব্যবহার করেন আর কি। ওকে, তো এখানে লাইট স্পিড ওয়েব ক্যাশ সার্ভারে আমরা যদি স্ক্রল ডাউন করি একটা প্লাসের অপশন রয়েছে, ক্যাশ আপনি প্লাস করতে পারবেন। আর এখানে লাইট স্পিড ক্যাশ ম্যানেজমেন্টে ওয়ার্ডপ্রেস ক্যাশ আমি যদি এখানে ক্লিক করি, এই জায়গায় আমরা ইনেবল করতে পারবো, ডিসেবল করতে পারবো। ওকে, একটু স্ক্যান করি। এখানে স্ক্যানে একবার ক্লিক করবেন। তো স্ক্যানে ক্লিক করলে মূলত আপনার সাইটগুলো পাবে, ক্রস ফাউন্ডেশন ডট সাইট দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের ক্যাশ স্ট্যাটাস ডিসেবল এই প্লাগইনটা লাইট স্পিড ক্যাশ একটা প্লাগইন রয়েছে। আপনি যদি ড্যাশবোর্ডে আসেন, কোনো প্লাগইন এখন ইনস্টল করা নেই আমাদের। ওকে, লাইট স্পিড নামে কোনো প্লাগইন ইনস্টল করা নেই, আমরা চাইলে ইনেবল করতে পারবো। ঠিক আছে, ইনেবলে যদি আমি ক্লিক করি এখানে, হ্যাঁ ওকেতে ক্লিক করতেছি। ওকে, লাইট স্পিড ক্যাশ অলরেডি ইনেবল হয়ে গিয়েছে। আমি এটা নিয়ে একটু পরে আরো বিস্তারিত আলোচনা করতেছি। অলরেডি ক্যাশ স্ট্যাটাস ইনেবল দেখতে পাচ্ছেন। ব্যাক করব আমি, ক্যাশ নিয়ে আমি একটু আলোচনা করব আপনাদের সাথে। একটু এখানে সেটিংগুলো একটু দেখে নিই, সেটিংয়ে একটু দেখি যে কি আছে এই জায়গায়। লগ ফাইল লেভেল ইনফো এগুলো যেভাবে আছে ডিফল্টই থাকুক, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। অ্যাডভান্সে আমি একটু যাচ্ছি। ওকে, চাইলে আমরা রিস্টার্ট করতে পারবো সার্ভার। যাই হোক, ব্যাক করতেছি, আপাতত প্রয়োজন নাই রিস্টার্ট করার, সেভাবেই থাকুক। এখন আমরা একটু এখানে রিলোড দিয়ে দেখি যে অটোমেটিকলি কোনো প্লাগইন ইনস্টল হয়েছে কিনা। লাইট স্পিড ক্যাশ অলরেডি দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, এটা কিন্তু আগে ছিল না। বাট আপনি যদি দেখেন যে অটোমেটিকলি লাইট স্পিড ক্যাশ প্লাগইন ইনস্টল হচ্ছে না, আপনি এখান থেকে ইনেবল করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনি অ্যাড প্লাগইনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। যদি অ্যাড প্লাগইন ক্লিক করেন, এই জায়গায় লাইট স্পিড লিখে সার্চ করলেই আপনি লাইট স্পিড ক্যাশ প্লাগইন পেয়ে যাবেন। এটা শুধুমাত্র কিন্তু লাইট স্পিড সার্ভারের জন্য। হ্যাঁ, অন্য কোনো সার্ভারে কিন্তু কাজ করবে না। কাজ করবে কিন্তু ক্যাশটা কাজ করবে না। অন্যান্য আরো অনেক ফিচার রয়েছে পেজ অপটিমাইজেশনে, ওইগুলো কাজ করবে, ক্যাশ কাজ করবে না। তো আমরা যেহেতু লাইট স্পিড সার্ভার ব্যবহার করতেছি, এই জন্যই কিন্তু এখানে এই অপশনটা রয়েছে লাইট স্পিড ওয়েব ক্যাশ ম্যানেজার। আর ডোমেন হোস্টিং সার্ভিসে আপনারা দেখে নেবেন, যেমন এই জায়গায় আমরা এখানে ক্লিয়ারলি বলেই দিয়েছি যে আমাদের সার্ভার হচ্ছে লাইট স্পিড ক্লাউড ওএস, আর হচ্ছে যে লাইট স্পিড সার্ভার দেখতে পাচ্ছেন। তো এরকম আইকন যদি আপনি দেখেন কোনো জায়গা থেকে হোস্টিং কিনলে বা লাইট স্পিড লেখা দেখেন, তাহলে তো বুঝবেনই লাইট স্পিড সার্ভার। ওকে, এখন আমরা কন্ট্রোল প্যানেল না প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর লাইট স্পিড ক্যাশ প্লাগইন অলরেডি অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে আমাদের। তো আমরা একটু সেটিংটা একটু চেক করি, বা ক্যাশ নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি এটা কিভাবে কাজ করে। সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে ক্যাশ দেখতে পাচ্ছেন ইনেবল অলরেডি রয়েছে। ব্রাউজার ক্যাশে যদি আমরা চাই, এটা অফ রয়েছে, এটা আমরা ইনেবল করতে হবে। এখন ক্যাশ জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমাদের ওয়েবসাইটে কেউ ভিজিট করলো, ক্রস ফাউন্ডেশন ডট সাইট ভিজিট করলো। এখন যদি আপনার সার্ভারে ক্যাশ ইনেবল করা থাকে, তখন যেটা হয়, এখানে যে ইমেজ ফাইলগুলো রয়েছে, সিএসএস ফাইলগুলো রয়েছে, এইচটিএমএল সাধারণত ক্যাশ হিসেবে ধরে রাখে না। জেএস ফাইল যেগুলো লোড হয়েছে, মানে এই পেজটার জন্য যতটুকু লোড করার প্রয়োজন হয়েছে, ওগুলো ব্রাউজারে ক্যাশ আকারে জমা থাকে। তো ওই সেম ভিজিটর, মানে যে ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, সে যখন ধরেন এক সপ্তাহ পরে বা 2 দিন পরে আবার ভিজিট করলো, তখন দেখা গেছে যে ওই যে ব্রাউজারে ক্যাশ জমা রয়েছে, ওখান থেকেই আপনার রেজাল্ট দেখায়। ঠিক আছে, তো খুব ফাস্ট আপনার ওয়েবসাইট চলে আসে, এবং হচ্ছে আপনার যে ওয়েব সার্ভারেও কিন্তু লোডটা কম হয়। ওকে, সবাইকে একদম ইউনিক কপি দেওয়া লাগে না। ধরেন 50 জন ভিজিটর ভিজিট করতেছি, সবাইকে ইউনিক কপি যদি দেয়, তাহলে স্বাভাবিকভাবে সার্ভারের লোডটা একটু বেশি থাকবে। তো সেক্ষেত্রে ক্যাশ আকারে যদি ব্রাউজারে জমা থাকে বা সার্ভারে জমা থাকে, ক্যাশ অনেক লেয়ারে অ্যাড করা যায়। সার্ভার লেভেলে ক্যাশ ইনেবল করা যায়, ব্রাউজার লেভেলে ইনেবল করা যায়। তো ক্যাশ থেকে যদি রেজাল্টটা দেয়, পেজগুলো যদি লোড হয়, তখন সার্ভারের লোড অনেক কম হয়, অনেক ভিজিটর একসাথে হ্যান্ডেল করতে পারে। ওকে, এই জন্য মূলত ক্যাশ ইনেবল করার প্রয়োজন হয়। তো আমরা যদি এই জায়গায় আসি, এখান থেকে আমরা একটু জেনারেলে যাই। এখানে প্রিসেট আছে অনেকগুলো, আমি এই ব্রাউজার ক্যাশটা সেগুলোতে পরে আসতেছি। প্রিসেটে যদি আপনারা যান, যে এসেনশিয়াল রয়েছে, বেসিক রয়েছে, অ্যাডভান্স রিকমেন্ডেড।
তো অ্যাডভান্স যেটা করে সেটা হচ্ছে যে CSS, JS, HTML এগুলো সব মিনিফাই করে এটা এই সেটিংগুলো হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন, আপনার ওয়েবসাইটের পারফরমেন্স বা স্পিড অপটিমাইজেশন যেটা আমরা বলি। তো এই প্লাগইনের মাধ্যমে আপনারা আপনাদের ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারবেন, স্পিড অপটিমাইজ করতে পারবেন। তো স্বাভাবিকভাবে স্পিড যদি ভালো হয় আপনার ওয়েবসাইটের, ইউজার এক্সপিরিয়েন্সও ভালো হবে। আর স্পিড ভালো না হলে ওটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের পারপাসেও ক্ষতিকর। ওকে, তো এখান থেকে আপনারা চাইলে প্রিসেট অ্যাড করতে পারবেন। তো এসেনশিয়াল হচ্ছে ডিফল্ট ক্যাশ, এভরিথিং ইন এসেনশিয়াল, ইমেজ অপটিমাইজেশন, মোবাইল ক্যাশ। তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে মোবাইল ক্যাশ আসলে আলাদাভাবে প্রয়োজন হয় না, ঠিক আছে। আর ইমেজ অপটিমাইজেশন যদি আপনি এই প্লাগইনের মাধ্যমে করতে চান করতে পারেন, তবে ইমেজ অপটিমাইজেশন ফিচারটা ইউজ করার জন্য ওদের সিরিয়ান ব্যবহার করতে হবে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ওটা ব্যবহার করতে হবে। আমি জাস্ট এসেনশিয়াল এই ফিচারটা ইনেবল করব, কারণ হচ্ছে এই প্লাগইন সম্পর্কে যদি আমি বিস্তারিত আলোচনা করতে চাই আমার এটা অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। কখনো যদি আমি স্পিড অপটিমাইজেশনের উপরে স্পেসিফিক কোনো কোর্স নিয়ে আসি, তখন হয়তো বা আমি এই লাইট স্পিড ক্যাশ নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, প্ল্যান রয়েছে একটা কোর্স নিয়ে আসার। তো এটা নিয়ে যেহেতু এখনো প্ল্যানিং করতেছি কিভাবে কি করা যায়, এটা নিয়ে আর বিস্তারিত বলতেছি না। যদি কখনো রিলিজ করি তাহলে তো জানতেই পারবেন, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় আপডেট দিয়ে দিব। আপাতত আমি যেটা করব, এসেনশিয়াল এটা আমরা ইনেবল করব। এসেনশিয়ালে সাইটে সাধারণত কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনি যদি অ্যাডভান্স ইউজ করেন তখন ইস্যু ক্রিয়েট হতে পারে। যদি আপনি জানেন তাহলে ইস্যুগুলো সলভ করতে পারবেন, আর যদি না জানেন তাহলেই হচ্ছে প্রবলেম। ওকে, তো আমি নর্মালি আপনি যদি এগুলো সম্পর্কে না জানেন, ঠিক আছে, এখানে কি হচ্ছে না হচ্ছে, যে টিক চিহ্ন মার্ক করা, যে কি রিমুভ হচ্ছে, যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো এসেনশিয়াল অ্যাড করার জন্য, কারণ এটাতে আমাদের যেটা মেইন ইম্পর্টেন্ট ব্রাউজার ক্যাশ লাগবেই আমাদের। ওকে, তো এটা এনেবল হয়ে যাচ্ছে। তো অ্যাপ্লাই প্রিসেট আমি জাস্ট এখানে ক্লিক করতেছি। তো অ্যাপ্লাই প্রিসেটে ক্লিক করার পর এখন যদি আপনি যে এখান থেকে লাইট স্পিড ক্যাশ থেকে ক্যাশে যান, ক্যাশে যাওয়ার পর দেন হচ্ছে যদি আপনি ব্রাউজার ক্যাশে যান, এটা ইনেবল হয়ে গেছে। ওকে, তো আমরা ক্যাশ অলরেডি ইনেবল করে ফেলছি। তো এটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স ইমপ্রুভ হবে, অনেক বেশি ভিজিটর হ্যান্ডেল করতে পারবে সার্ভার, পাশাপাশি হচ্ছে সার্ভারের লোডটাও রিডিউস হবে। ওকে, তো এই জন্য মূলত আমাদের এই লাইট স্পিড ক্যাশ ইনেবল করার প্রয়োজন হয়। আর কখনো যদি এরকম হয় যে আপনি ওয়েবসাইটে নর্মালি যখন আমরা কোনো পেজ আপডেট করি বা প্লাগইন আপডেট করি, তখন অটোমেটিকলি ক্যাশ ক্লিয়ার হয়ে যায়। ওকে, কারণ ধরেন আপনি একটা পেজ এখানে এখানে ভাই মাই নেম ইজ রায়ান বেভার এরকম লেখা রয়েছে। এখন আপনি এখানে নামটা চেঞ্জ করতে যাচ্ছেন, রেয়ান পরিবর্তে আপনি ভিন্ন কোনো নাম রাখতে চাচ্ছেন। এখন ধরেন কোনো একজন ভিজিটরের ব্রাউজারে এই পেজটা ক্যাশ আকারে আছে, এখন সে যখন আবার ভিজিট করবে সেম নাম যদি দেখায় তাহলে তো প্রবলেম না, আপনি যেটা আপডেট করেছেন সেটা দেখাবে, ঠিক না? তো যখন আপনি এখানে আপডেট করেন তখন এই পেজের জন্য অটোমেটিকলি ক্যাশ ক্লিয়ার হয়ে যায়। যারা ভিজিটর রয়েছে তারা আপডেটেড নামই দেখতে পারবে, এটা সার্ভার ওইভাবেই হ্যান্ডেল করবে। বাট ইন কেস কোনো কারণে যদি এরকম হয়, আপনি ধরেন নাম এখানে চেঞ্জ করছেন, আচ্ছা আমি একটু চেঞ্জ করেই দেখাই। ওপেন নিউ ট্যাব, দেন হচ্ছে হোম পেজ, এডিটে ক্লিক করতেছি। তো এডিটে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আমি জাস্ট নামটা চেঞ্জ করবো, এই জায়গায় জাস্ট এটুকুই লিখলাম। দেন হচ্ছে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমরা যদি ভিন্ন একটা ব্রাউজার দিয়ে চেক করে দেখি, সে আমি এই জায়গা থেকে প্রাইভেট উইন্ডো ওপেন করতেছি, দেন হচ্ছে এই জায়গায় এন্টার প্রেস করতেছি। তো স্বাভাবিকভাবে আপডেটেড রেজাল্টটি আমরা দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন। ইন কেস কোনো কারণে যদি এরকম হয় যে আপনি আপডেটেড যে কন্টেন্ট যেটা আপনি আপডেট করেছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না, আপডেট হচ্ছে না, ওকে, প্রাইভেট উইন্ডোতে বা ভিন্ন কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করলে হচ্ছে না, সেক্ষেত্রে আপনার ক্যাশ ফ্লাশ করার প্রয়োজন পড়তে পারে। তো এই যে ফ্লাশ অল, এখানে ক্লিক করলেও ফ্লাশ করতে পারবেন। এছাড়া আপনি স্পেসিফিক ওই পেজের জন্য পুরা ওয়েবসাইটের পুরা সার্ভারের ক্যাশ ফ্লাশ না করে আপনি জাস্ট স্পেসিফিক হোম পেজের জন্য চাইলে ক্যাশ ফ্লাশ করতে পারবেন বা ক্যাশ ক্লিয়ার করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি যখন প্রতিটা পেজে যে পেজে আপনি ভিজিট করেন না কেন, এই জায়গায় যদি আপনার মাউস নিয়ে যান, এই যে পার্ক দিস পেজ এলএস ক্যাশ, পার গলে ক্লিক করলে সব পেজের ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। স্পেসিফিক একটা পেজ হলে এই যে একটা পেজ আপনি
এখান থেকে ক্লিক করে ক্যাশ ক্লিয়ার করতে পারেন। নর্মালি প্লাগইন যখন আমরা আপডেট করি বা নতুন প্লাগইন ইনস্টল করি তখন ক্যাশ ক্লিয়ার হয়ে যায়। ওকে, সব জায়গায় অপশন রয়েছে, এখন যখন যেটা প্রয়োজন হবে ওই অনুযায়ী মূলত আপনাকে ব্যবহার করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাইটস্পিড ওয়েব ক্যাশ ম্যানেজার কেন কি পারপাসে ব্যবহার করতে হয়। থ্যাংক ইউ।